বোঝা গেল? দেখো এবার দুয়েরটা দেখো, 23.3-এর দুয়েরটা আমি করে রেখেছি, তাহলে একটু সময়টা কম লাগবে। যদি tan θ = 3/4 হয়, তোমরা বইটা খুলে নাও সামনে 311 পাতায়, 1-এর দুয়েরটা। যদি tan θ = 3/4 হয়, তবে দেখাই যে রুটের মধ্যে হোল রুট, হ্যাঁ এটা কিন্তু এই পুরোটা রুট আছে, 1 মাইনাস সাইন থিটা বাই হচ্ছে 1 প্লাস সাইন থিটা = 1/2, এটা দেখাতে হবে। ঠিক আছে? তো আমরা সেই বলেছি এটা পুরোটাই সবই একটা সমকোণী ত্রিভুজ নিয়ে হবে। তাহলে এখানে দেখো tan θ মানে ওই যে বলেছিলাম যেটা মুখস্থ রাখতে হবে, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 3k বাই ভূমি হচ্ছে 4k। কে কেন ধরলাম আশা করি বুঝতে পেরেছো, যখন এরকম অনুপাতে থাকবে তোমাকে ওটা কে ধরতে হবে, কারণ 3k লম্ব হচ্ছে 3k বাই 4k, আগেই দেখিয়েছিলাম যে 3k বাই 4k যদি কে কেটে দাও এই 3/4 হয়। এবার আমরা এখান থেকে অতিভুজটা সহজেই বার করতে পারবো। কী করে বার করব? যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজের স্কোয়ার। তাহলে আমি সেটাই করেছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজের স্কোয়ার। লম্ব কত 3, তাহলে 3k স্কোয়ার প্লাস ভূমি কত 4k, তাহলে 4k স্কোয়ার = অতিভুজের স্কোয়ার। তাহলে 3 3k 9 আর k স্কোয়ার, 9k স্কোয়ার প্লাস 4 4 16 আর k স্কোয়ার, 16k স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে শুধু অতিভুজ কত, এইটাকে যদি আমি পুরোটাকে বাঁ দিকে আনি আর এই পুরোটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, এগুলো সব অর লিখবে বা লিখতে পারো, যা খুশি। আর অতিভুজ তাহলে কত 25k স্কোয়ারের রুট, তাহলে হয়ে গেল কত 25k 5 আর k স্কোয়ার হলো k, তাহলে 5k পেয়ে গেলাম আমরা অতিভুজ, এই যে এটা 5k। তাই তো? এবার এখান থেকে তোমাকে যাই বার করতে দিক তুমি সবই বার করতে পারবে। এগুলো অন্য একটা ফর্মুলাতেও করা যায় অন্যভাবে, কিন্তু আমার মনে হয় এটাই সোজা, তোমাদের এটাই করতে সুবিধা হবে। আমি ওটাও বুঝিয়ে দেবো, ঠিক আছে, কোনো চিন্তা নেই, ওটাও করিয়ে দেবো। এবার এখানে দেখো, যেহেতু এখানে দেখাতে বলেছে এইটা সমান এটা, তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ করে করবো। তাহলে বাম পক্ষ কি এটা, তাহলে সেটাই লিখলাম। এবার দেখো 1 মাইনাস সাইন থিটা, সাইন তোমাদের আগের বাড়ি আমি বলেছিলাম, আগের অঙ্কটাতেই দেখলে, তাহলে সাইন মানে হচ্ছে তোমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে সেটাই করেছি, দেখো 1 মাইনাস লম্ব কত, তুমি তো সব পেয়েই গেছো, লম্ব হচ্ছে 3k বাই অতিভুজ কত 5k, তাহলে 1 মাইনাস এটা রুটটা যেরকম আছে সেরকম রয়েছে, নিচেরটা 1 প্লাস একই সাইন থিটা মানে 1 প্লাস লম্ব বাই অতিভুজ হয়ে গেল। কে যদি আমি কেটে দিই, তাহলে এখানে ওপর পড়ে দেয় 5 1 5 মাইনাস 3 মানে 2-এর 5, নিচে হচ্ছে 5 1 5 প্লাস 3 মানে 8-এর 5। তাহলে এটা যদি আবার উল্টে যায়, এই ভাগটা যদি উল্টে যায় তাহলে গুণ হয়ে যায়, তাহলে 2-এর 5 গুণ 5-এর 8, এটা উল্টে গেল, 8-এর 5টা উল্টে গেল, 5-এর 8 রুট যেরকম আছে ওরকম থাকলো। তাহলে এই দেখো 5 5 কেটে গেল, 2 4 2 কোনো 8, তাহলে 1-এর 4 পড়ে থাকলো, তাহলে রুটের মধ্যে 1-এর 4, রুট 1 মানে তো 1 হয়, 1-এর 2 মানে এই 4 মানে 2 হয়ে গেল, প্লাস মাইনাস 2, তাহলে ধনাত্মক মানটা আমরা সবসময় নেব, ঠিক আছে, এখানে ধনাত্মক মানটা নেওয়া হলো। এবার তাহলে এটা এখানে লিখে দেবো ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেল? দেখো 3-এর অঙ্কটা কোষে দেখি, 23.3-এর 1-এর 3-এর অঙ্কটা আমি করে রেখেছি যাতে সময়টা কম লাগে। tan θ = 1 হলে 8 sin θ প্লাস 5 cos θ বাই ডিভাইডেড বাই sin কিউব θ মাইনাস 2 cos কিউব θ প্লাস 7 cos θ = কত? সেই একইভাবে tan θ মানে লম্ব বাই ভূমি, দেখো এখানে 1 আছে, 1 মানে কত 1/1, মানে আপনি এবার কে ধরে নেবো যেহেতু অনুপাতে আছে, তাহলে এটা কে, এটা কে, কারণ কে বাই কে কেটে গেলে হচ্ছে 1/1ই থাকে। একই রকমভাবে অতিভুজের স্কোয়ার বার করব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার = অতিভুজের স্কোয়ার। তাহলে লম্ব কত কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার = অতিভুজের স্কোয়ার। তাহলে শুধু অতিভুজ কত রুট 2k স্কোয়ার, মানে হচ্ছে এটা রুট 2k হলো, এটা বুঝতে পারছো তো কী করে হলো, রুট 2কে তো রুট 2 করলে তো 2 হয়, তাহলে রুট 2 আর কে স্কোয়ার = কত শুধু কে হলো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো cos θ = ভূমি বাই অতিভুজ, এটা তোমাকে মুখস্থ করে নিতে হবে। এবার 8 sin θ যেটা ছিল অঙ্কটা টুকলাম, টুকে sin θ মানে কত, আগের অঙ্কেই তোমরা করেছো, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত কে বাই অতিভুজ কত রুট 2/k, এই রুট 2k প্লাস একই রকমভাবে 5 × k বাই রুট 2k, এটা বুঝতে পারছো তো, কারণ cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি কত কে বাই অতিভুজ কত রুট 2k হলো। একই রকমভাবে নিচেরগুলো বসালাম, সাইন মানে হচ্ছে কে বাই রুট 2k করে এই কেগুলো কেটে দিলাম, ঠিক আছে, কেগুলো কেটে দিলাম। এবার এখানেও কে কেটে গেল, তাহলে উপরে পড়ে থাকছে কত কে ইন্টু কিছু নেই মানে 1/√2, মানে তাহলে 8 1 8/√2 করলাম, ঠিক আছে, প্লাস 5 1 কিছু নেই মানে 5 1 5/√2 করলাম,
কে কে কেটে গেল, 1/√2 পড়ে থাকলো, তার কিউব করলে দেখো 1/2√2, কারণ √2কে তুমি 3বার গুণ করো, √2 ইন্টু √2 ইন্টু √2, √2 ইন্টু √2 √4 হয়, √4 মানে কত 2, ইন্টু এখানে √2 পড়ে থাকে, সেটা হচ্ছে 2√2, সেটা এখানে বসালাম, মাইনাস 2 ইন্টু 1/2√2, কারণ এই যে 2 ইন্টু কে কে তো কেটে গেল, তাহলে 1/√2, এবার 1/√2কে আবার সেই 3বার গুণ করলে 2√2ই হয়, করলাম, প্লাস 7 ইন্টু কে কে কেটে গেল, তাহলে 7/√2 হয়ে গেল, সমান সমান, এবার এটা হচ্ছে √2, দুটো লসাগু √2ই হলো, তাহলে দুটোতেই √2 আছে, 8 5 13/√2 হলো, আর নিচেরটা দেখো যদি লসাগু করো 2√2 2√2 √2, যদি লসাগু করো 2√2 হলো, ঠিক আছে। তাহলে এখানে কত পড়ে থাকছে, 2√2ই লসাগু, তাহলে একই বসলো, মাইনাস এখানে 2√2 আছে, আবার সেই 1, ঠিক আছে। এখানে হচ্ছে শুধু √2 ছিল, তাহলে 1 আর 1 2 হলো, ঠিক আছে, 2, আর এখানে হচ্ছে √2, আর এখানে হচ্ছে √2 মানে 2√2 ছিল আমার লসাগু, তাহলে √2 থাকলে 2 দিয়ে গুণ করলে 7 2 14, ঠিক আছে। এটাকে করলে 14 আর 1 15, তার থেকে 2 বাদ দিলে 13 এটা, আর উপরেও 13/√2, তাহলে 13/√2, এটা যদি ভাগটাকে তুলে দিই, গুণ করে দিই, তাহলে গুণ করে দিলে এটা কত হলো, এটা হচ্ছে তোমার 13/2√2, আর এটা হচ্ছে 13√2 ইন্টু 2√2/13, ভাগ করলে এটা উল্টে গেল, ঠিক আছে। তাহলে এটা কেটে গেল, 13 কেটে গেল, শুধু 2 পড়ে থাকলো, ঠিক আছে। দেখো ওই 23.3-এর 1-এর 3-এরটা একটু আগে যেটা বোঝালাম, ওটাই আবার অন্যভাবে বিকল্পভাবে করা যায়। দেখো যেটা সোজা মনে হবে তোমরা সেরকমভাবে করতে পারো। দেওয়া আছে tan θ = 1, তাহলে 1 কত, 1 হচ্ছে tan 45 ডিগ্রিতে, ওই চারটা দেখবে tan 45 ডিগ্রি সমান 1, তাহলে সমান সমান আমি লিখতে পারি এই 1-এর জায়গায় আমি লিখতে পারি tan 45 ডিগ্রি, তাই তো। তাহলে আমার এই tan যদি দুদিকে আউট হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে থিটার মান কত বেরোচ্ছে, 45 ডিগ্রি, বোঝা গেছে এটা। ধরো tan এদিকে tan এদিকে tan কেটে গেল, তাহলে থিটার মান কত বেরোচ্ছে 45 ডিগ্রি, তাহলে থিটা 45 ডিগ্রি হলো। এবার অঙ্ক যেটা ছিল সেটা লিখলাম। এবার দেখো থিটার জায়গায় শুধু আমি 45 ডিগ্রিটা বসিয়ে দেবো, তাহলে 8 sin 45 ডিগ্রি প্লাস 5 cos 45 ডিগ্রি, একই রকমভাবে sin কিউব 45 ডিগ্রি মাইনাস 2 cos কিউব, থিটার জায়গায় শুধু 45 ডিগ্রি, 7 প্লাস 7 cos থিটার জায়গায় 45 ডিগ্রি। এবার দেখো sin 40 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে 8 ইন্টু 1/√2 প্লাস 5 ইন্টু cos 45 ডিগ্রিও 1/√2, তাহলে সেটাও 1/√2 লিখলাম। হ্যাঁ, ওই চারটায় দেখে নেবে। তারপর হচ্ছে একই রকমভাবে সাইন কিউব মানে হচ্ছে 1/√2, 45 ডিগ্রি তো 1/√2 তার কিউব, মাইনাস 2 ইন্টু cos 45 1/√2 তার কিউব, প্লাস 7 ইন্টু 1/√2, ঠিক আছে। এবার দেখো ওপরে 8-এর সাথে 1 গুণ করলে 8 8/√2 প্লাস 5/√2, আবার এখানে দেখো √2কে 3বার, আগেরবারও বুঝিয়েছিলাম, √2কে 3বার গুণ করবে, √2 ইন্টু √2 ইন্টু √2, √2 ইন্টু √2 √4 মানে 2 গুণ √2, তাহলে 2√2 হলো, ঠিক আছে। তাহলে এখানে আমার হয়ে গেল 2√2, তাহলে 1/2√2 এটার মান, মাইনাস এটা হচ্ছে 1/√2কে 3বার গুণ করলে 2√2। এবার দেখো এই ওপরে তো 1 মানে হচ্ছে 2 1-কে 2/2√2, 2 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1/√2, সেটাই কিন্তু এখানে লিখলাম। এটা বোঝা গেল? ভালো করে দেখো, 2 ইন্টু 1/√2, এই 1/√2 তো 3বার, মানে 1-কে 3বার গুণ করলে একই হয়, কিন্তু √2কে 3বার গুণ করলে কত হয় 2√2, তাহলে এখানে নিচে 2 থাকছে, সেই 2 আর এই 2 কেটে গেল, তাহলে 1/√2 প্লাস 7/7 7/√2। এবার এটাকে লসাগু করো সেই আগের মতোই, দেখো 8 5 13, √2 তো লসাগু, আর এখানে এগুলোকে সব লসাগু করে 2√2 হয়, লসাগু করলে যা ইয়ে হয় যোগ বিয়োগ করে এটা, তাহলে 14 আর 1 15 থেকে 2 বাদ দিলে 13/2√2, তাহলে 13/2 ইন্টু এটাকে ভাগটা উল্টে গেলে কী হবে 13/2√2, 13 কেটে গেল, √2 কেটে গেল, তাহলে 2 পড়ে থাকলো। এটাই হচ্ছে আমাদের আনসার।